নমস্কার, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এনেছি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি মাছের রেসিপি, আর সেটা হলো কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, আর সেটা যদি হয় ইলিশ মাছের পাতুরি তাহলে তো কোনো কথাই নেই। তো প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে আমি রেডি করে নিচ্ছি। ইলিশ মাছ কাটা ধোয়া হয়ে যাওয়ার পরে পিসগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। ইলিশ মাছে কিন্তু খুব বেশি নুন হলুদ মাখিয়ে বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ইলিশ মাছ একটু নোনতা হয়। তো সেক্ষেত্রে খুব বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু ম্যারিনেশনের প্রয়োজন নেই। তো 7-8 মিনিট মতো ম্যারিনেট করলেই হবে। মাছগুলোকে ম্যারিনেট করতে রেখে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে প্রথমে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষে, তার সাথে দিয়েছি বেশ কিছুটা পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা নারকোল কোড়া। নারকোল দিলে কিন্তু ইলিশ মাছের পাতুরির স্বাদ হয় দুর্দান্ত। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা স্বাদ অনুযায়ী, আর অল্প একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না, যে পেস্টটা তৈরি হবে সর্ষে পোস্ত সেটা যেন একটু ঘন হয়। এবার সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণ তেল কিন্তু এই মিশ্রণটার মধ্যে দিতে হবে। প্রায় 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল এই সর্ষে পোস্ত বাটাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। ইলিশ মাছ এমনই একটা স্বাদের মাছ যে এই মাছটা কিন্তু যেভাবেই রান্না করা যায় সেভাবেই খেতে দুর্দান্ত লাগে। তবে কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরির স্বাদ কিন্তু একটু বেশিই ভালো হয়। তো কলা পাতা একটা নিয়ে নিয়েছি, মাঝারি মাপের কেটে মধ্যিখানটায় খানিকটা সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সর্ষে পোস্তর সেটা মধ্যিখানে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চামচ দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে দুটো মাছকে পাশাপাশি রাখা যায়। আপনারা চাইলে একটা মাছ দিয়েও করতে পারেন। মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার পর ম্যারিনেট করা মাছ দুটো আমি পাশাপাশি দিয়ে ওপরে আরও খানিকটা মিশ্রণ কিন্তু দিয়ে দিচ্ছি। মাছটাকে ওপর থেকে নিচ চারিপাশ দিয়ে ভালো করে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। ভালো করে সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে ঢেকে দেওয়ার পরে ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এই মিশ্রণটার ওপরে কিন্তু তেল দিলাম না, কারণ মিশ্রণটার মধ্যে আমি আগের থেকেই তেল দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। এবার খুব কেয়ারফুলি কলা পাতাটাকে আমি ফোল্ড করে নেব। এমনভাবে ফোল্ড করতে হবে যাতে পাতা কিন্তু ফেটে না যায়, আর খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই কাজটা ঠিকমতো হবে না। একটু পেশেন্স নিয়ে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে একটা প্যাকেট টাইপের বানিয়ে নিতে হবে কলা পাতাটা দিয়ে। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি দেখুন, খুব সফট হাতে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কলাপাতা একটুও ফাটবে না। এবার একটা পার্সেল মতো তৈরি করে নেওয়ার পরে একটা সুতো দিয়ে কলাপাতাটাকে চারিদিক দিয়ে ভালো করে বেঁধে দেব, যাতে কোনোভাবেই মশলাটা বাইরে বেরিয়ে না আসে বা পাতাটা খুলে না যায়। ইলিশ পাতুরি বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, বেশ ঝটপটই রান্নাটা হয়ে যায়। আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ পাতুরি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো ইলিশ পাতুরিগুলো তৈরি করে নেওয়ার পরে একটা প্যান গরম করে তার উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে। একদমই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট প্যানটাকে অয়েল দিয়ে গ্রিস করতে হবে। এবার অয়েল দিয়ে প্যানটা গ্রিস করে নেওয়ার পরে তৈরি করে রাখা পাতুরিগুলো 1 বাই 1 এর ওপরে দিয়ে দেব। তারপরে কভার করে এক একটা সাইড 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে সেঁকে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য এক একটা দিক ভালো করে সেঁকে নেব, আর একদিক সেঁকা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক তেমনভাবেই সেঁকে নেব। ইলিশ মাছ ভীষণ নরম হয়, তো সেই জন্য, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা, তো সেই জন্য 2 পিঠ মিলিয়ে 8 থেকে 10 মিনিট সেঁকে নিলেই কিন্তু পাতুরি একদম রেডি হয়ে যাবে। এবার উল্টো দিকটাও 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব, তাহলেই কিন্তু গরম গরম ইলিশ মাছের পাতুরি প্লেটে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার শুধু কলা পাতা থেকে ছাড়ানোর অপেক্ষা, আর গরম ভাতের সাথে পাতুরি মেখে খাওয়ার অপেক্ষা। যারা বাঙালি, যারা এটা প্রায়শই বানান, তারা জানেন এর স্বাদ কত অসাধারণ খেতে হয়। যারা কখনো ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে ইলিশ মাছ। একবার খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন।
মাছের অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অনুরোধ করব একটু চ্যানেল ভিজিট করার জন্য, অন্য রেসিপিগুলোকে দেখার জন্য। আর এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন, একটা লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।